গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, ব্যস্ততায় আছি, এটাই তো জীবন। সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু চাপ, প্রেশার, আনন্দ, রিল্যাক্সেশন সব কিছু নিয়ে একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে জানিও কেমন লাগলো। সকালটা তো শুরু হয় আমার একদম গরম জল দিয়ে। আমি ফার্স্টে গিয়েই মুখটা ধুয়ে আগে গরম জল বসিয়ে দিই। আমি 1 গ্লাস গরম জল খাই, তারপরে আমি বাকি যে সমস্ত আমার কাজে শিডিউল করা থাকে সেগুলো করতে শুরু করে দিই। বাকি যার জন্য যা খাবার বানানো সমস্ত কিছু আগে আমি জলটা খেয়ে নিই। ওটা না খেলে যেন আমার একদম ঘুমটুমও ভাঙে না, আর একটু ফ্রেশ ফিলও করি না। এদিকে রনর জন্য ওই স্মুদি বানাবো। ওর তো এখন এতই বিজি শিডিউল চলছে, বসে যে কিছু একটা খাবে সেটাও সময় পায় না বেচারা। তো স্মুদি বললাম আজকে বানিয়ে দিই। ওই যে স্মুদি করে দিচ্ছি, সমস্ত ড্রাই ফ্রুটস আর ওটসটাকে একটু রোস্ট করে নিলাম। তার মধ্যে আপনাদের পছন্দ মতো যে ফল আপনারা ভালোবাসেন সেই ফল মিক্স করে সেটা আপনারা দিতে পারেন। আমি যেরকম ওর জন্য আপেল, ডেটস এগুলো দিয়েছি, আর ড্রাই ফ্রুটস তো ছিলই, সাথে দুধ, সবটা ভালো করে ব্লেন্ড করে একটুখানি মধু দিয়ে ব্যাস। আর জানো তোমরা কি পেয়েছি? আমি একদম রিয়েল মধু। এখানে চাক হয়েছিল, জাস্ট মৌচাক ভেঙে সেই মধু কালেক্ট করে রাখা আছে। ভীষণই সবাই বলছে খুব ভালো পেয়েছি, এরকম রিয়েল তো পাওয়া যায় না, আমরা পেয়েছি। যাই হোক, এটাই মিক্স করে দিলাম। মা পুজো করতে শুরু করেছে, আর দেখতে পাচ্ছ মেয়েটা, মা পুজো করতে লাগলেই ওর ঘন্টা চাই আর কি। ব্যাস, ফোনে তো কাজ শুরু করেই দিয়েছিলাম স্কুলে, এখন বসে কিছু কাজ করার আছে, সেই কাজগুলোকে কমপ্লিট করব, করে আবার বাড়ির কাজে তখন যাব। ওভার দ্য ফোন তো আমার কাজ চলতেই থাকে, কিছু কিছু সময় আমাকে বসেও কাজ করতে হয়, সেটুকু সময় বার করে নিতে হয় আমাকে। তো ঠিক আছে, আমার খুব একটা এখন আর অসুবিধা হয় না। প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার, সবার সাথে টাইম ম্যানেজমেন্ট করা। যেরকম স্কুলেরও একটা প্যাটার্নে, টাইম প্যাটার্নে স্কুলে কাজ চলে, এদিকে আমার বাড়িতেও একটা প্যাটার্নের কাজ চলে। রাহি একটা সময় ঘুমোয়, খেয়ে তার আগে সময় আছে, রনও বেরিয়ে যায়, মাকে খাবার দিতে হয়। তো সব কিছু একটা বেশ সাইকেলের মধ্যে আনতে একটু সময় লেগেছে আমার, কিন্তু ক্যালকুলেশন করে যখন আমি করতে পেরেছি এখন, তখনই দেখি যে না, সব ঠিকঠাকই হয়ে যাচ্ছে, অসুবিধা হয় না। মায়ের জন্য বসালাম ম্যাগি, আর আমি খাবো ছাতুর শরবত। আমি তো খাই না, এমনি সলিড কোনো ব্রেকফাস্ট করি না, নয় দইয়ের শরবত বা ছাতুর শরবত এরকম ধরনের এখন খাবার দাবার খাচ্ছি। আর একটু প্যাক লাগিয়ে নিচ্ছি, অনেক দিন পর একটু সময় পেয়েছি, দেখলাম একটু হালকা আছে, অনেক দিন অ্যাপ্লাইও করা হয়নি। আর আমি দেখছো হাতে করে ইউজ করি, আমি ব্রাশ ইউজ করে দেখেছি, ওই যে অ্যাপ্লিকেটার যেটা দেওয়া থাকে সেটাও ইউজ করে দেখেছি, হাতের মতনও কিছুতে হয় না, এরকম একটা ব্যাপার। তো স্নান টান করে চলে এসেছি, এখন ক্রিম মেখে নিচ্ছি। রান্না হয়েছে পেঁপে সেদ্ধ, বাঁধাকপি তরকারি, মাছের মাথা দিয়ে ডাল, আর মাছের ঝোল। জাস্ট 20 মিনিটসের জন্য এলো, মানে হুড়ুম দুরুম করে স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো, ব্যাস বেরিয়ে যাচ্ছে। ফ্রুটটা দিয়ে দিই, না হলে তার খাওয়া হবে না, তাই বললাম একটু দাঁড়িয়ে যাও, আমি একটু কেটে দিয়ে দিই। ওই জাস্ট 5 মিনিটসের মধ্যে ওকে দিয়ে দিলাম, ও এখন বেরিয়ে যাচ্ছে। টাটা। দেরি হবে। রাহিকে ঘুম পাড়িয়ে মাঝখানে ছিল জাস্ট 1 ঘন্টা 10-15 মিনিট মতো হুড়ুম তরম করে সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম। করতেই হতো, কারণ ওকে এই টাইমটা আমাকে দিতেই হবে, যেহেতু কাউকে বাচ্চাদের পাচ্ছে না, এখনও স্কুল টাইম স্টার্ট হয়নি, তাই ওকে একটা সময় অ্যাটলিস্ট বাচ্চাদের সাথে মেশানোর একটা ব্যাপার থাকতে হবে, নাহলে ও রিয়্যাক্ট করতে শুরু করেছে, খুব একটা কারোর সাথে মিশতে পারছে না, তো এরকম ভাবি। আর দেখছো মেয়েটা কি সুন্দর একা একা দোল খাচ্ছে, কি বলবো, একদিন ছিল ওকে নিয়ে, মানে ও বসাতেই পারতাম না, কোলে আমি বসতাম, আমার কোলে বসে দোল খেত। করতে করতে আজকে মেয়েটা নিজেই ধরে দোল খাচ্ছে, নিজেই ডাকলিংয়ে ঘুরছে। তো সত্যি সময় বদলে যাচ্ছে। রনা আমাকে ফট করে ফোন করে বললো কোথায় তোমরা, আলাম পার্কে নিয়ে এসেছি। তো আমি চলে গেলাম একটু হাঁটতে, যেহেতু রনা এলো, ওরা বাবা মেয়েতে একটু খেলুক, আমি একটুখানি হেঁটে নিই।
এখন প্রায় রাত্রি হয়ে গেছে, এবার ডিনারের সময়। হট করে বললো যে না আজকে তোমাকে রান্নাবান্না কিছু করতে হবে না, একটু খাবার নিয়ে আসবো। তো নিয়ে এসেছে খাবার, মোটামুটি ভালোই হয়ে গেল, কি আর বলবো। এই যে খাবার বেড়ে বসে আছি, একটুখানি কখন ওনার দাবা খেলা শেষ হবে আর উনি খেতে বসবেন। চলো আমরাও খাওয়া দাওয়া করি, আর তোমরাও ব্লগটা দেখে একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা।